1400 স্কোয়ার ফিটের এই প্লটটা ঢালাই দিতে রড লাগছে 600 কেজি আর সিমেন্ট লাগছে 55 ব্যাগ আর কোয়া লাগছে 300 ফিট আর বালু লাগছে 200 ফুট। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে এই বিল্ডিংটা হচ্ছে 3 সেট বিল্ডিং। তো এখানে যেই বালুটা ভরাট করা হয়েছে এটা করা হয়েছে প্রায় 3 ফিটের মতো, 3 ফিট থেকে 2.5 ফিট বালু ভরাট করা হয়েছে। বালুটা ভরাট করে ওইটা ভালো করে বালুটাকে বসানো হয়েছে পানি দেওয়া হয়েছে, তারপর দুরমুজ করা হয়েছে। এটার উপরে পলিথিন দেওয়া হয়েছে। পলিথিন দেওয়ার পরে যে রডগুলা, এই রড দেওয়া হয়েছে 1 ফিট পর 3 সুতা রড। তো এখন আপনি এই প্লটটা ঢালাই দিতে কত টাকা খরচ যাবে, হয়তো অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই বিল্ডিং 3 সেট কিন্তু এটা রড দিয়ে দেওয়া দরকার কি। দেখেন, বিল্ডিং আপনি যেরকমই করেন এটা কিন্তু টাইলস করা হবে নিচে। যখন টাইলস করা হবে ফ্লোর অনেক সময় দেখা যায় যে আপনি যতই পানি মারেন বা যতই বালু দিয়ে ভরাট করেন অনেক সময় দেখা যায় ফ্লোরে কিন্তু রেক ফাটা আসে। আর যখন টাইলস করা হয়, টাইলসটা করা হইলে দেখা যায় যদি ফাটল আসে তখন কিন্তু টাইলসের মাঝেও ফাটল আসে, তাহলে ওইটা দেখতেও বিশ্রী দেখা যায়। আর যদি টাইলস আপনি পাল্টাইতে যান ফ্লোর ভেঙে আবার নতুন করে, তাহলে কিন্তু অনেক ঝামেলা। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো কাজ করেন, স্থায়ী করেন, আপনি টিন দিয়ে করেন, তাতে অসুবিধায় কি। টিন দিয়ে করলে তো ফ্লোর তো আপনি ঢালাই দিতেই হবে। টিন দিয়ে উপরে টিন দেন, নিচে যদি টাইলস করেন বা যাই করেন ফ্লোর তো আপনি ঢালাই দিতেই হবে। কারণ কি, ফ্লোরের শুধু এখানে বেশি লাগছে শুধু রড, হয়তো 600 কেজি রড। অনেক সময় দেখা যায় আপনি যখন রড দিয়ে আপনি ঢালাইটা দিলেন না, তখন হয়তো যদি ফেটে যায় ফ্লোর, তখন তো আপনি পস্তাবেন। তো এখানে 600 কেজি রডের দাম হয়তো 50,000 টাকা রড বেশি লাগছে। অনেকেই আছেন যে মনে করবেন যে আমি রড কেন দিব বা রড দিব না, এটা হলো আপনার ইচ্ছা। তবে ওইখানে ওনার কথা হইলো যে কাজ আমি যেইটাই করি টিন দিয়ে করি তাতে সমস্যা নাই, তবে আমার যাতে কাজটা মজবুত হয়। তো এখানে আমরা যেই রডগুলো দিছি 1 ফুট পর 3 সুতা রড। আর সবচেয়ে বড় কথা হলো যে রড দিয়ে যদি আপনি প্লট ঢালাই দেন তাইলে রডের যে নিচের ক্লিয়ার কাভার এটা 1 ইঞ্চি থাকতে হবে। এই পলিথিন থেকে মিনিমাম 1 ইঞ্চি ক্লিয়ার কাভার থাকতে হবে। আর এই রডগুলো যদি আপনার দেখা যায় যে পলিথিনের সাথে লাগিয়ে থাকে বা নিচে কাভারিংটা না থাকে, তাহলে ওই রড দিয়ে ঢালাই দিয়ে কোনো লাভ নেই। কারণ যখন আপনার রডগুলো লাগিয়ে থাকবে মাটির সাথে বা পলিথিনের সাথে, তাহলে তো ওইটা পর্যাপ্ত শক্তি অর্জন করতে পারবে না এই রডে, বা এই রডগুলো জং ধরে যেতে পারে। নিয়ম হলো যে রডের পর্যাপ্ত পরিমাণ কাভার থাকতে হবে। কাভারিং যদি না থাকে রডের, তাইলে যে কোনো ডালাই, ফ্লোর শুধু না, আপনার কলাম কোণ, বিম কোণ, ছাদ কোণ, সব ডালাইয়ের ক্ষেত্রেই রডের কাভারিংটা জরুরি। তো এখানে আমরা যে হিসাবটা দিলাম আমি, যে রড লাগছে 600 কেজি, 1400 স্কোয়ার ফিটের, এটা 600 কেজি রড, 55 ব্যাগ সিমেন্ট এবং 300 ফিট কুয়া এবং 200 ফুট বালু যদি হয়, আপনি 1400 স্কোয়ার ফিটের এরকম একটা ডালাই দিতে পারবেন। এবং ডালাইটা হবে 3 ইঞ্চি। যদি একটু বেশি ডালাই দেন মাল একটু বেশি লাগবে। আর 3 ইঞ্চির কম তো আসলে এই রড দিয়ে ডালাই দিলে 3 ইঞ্চির কমে ডালাইটা দেওয়া যায় না, হয়তো 1-2 সুতা কম বেশি হইতে পারে। তবে রড দিয়ে যদি আপনি ফ্লোর ডালাই দেন তাহলে 3 ইঞ্চি ডালাই দিতে হবে। তো এখানে যদি আপনি রড দিয়ে বা ফ্লোর যদি আগে ডালাই করেন গাঁথনির আগে, তো অবশ্যই ভালো। এটা গাঁথনির আগে রড দিয়ে যদি ডালাই করেন তাহলে গাঁথনির জন্য উপকার। যে ছোটো ছোটো বিম আছে ওই বিমগুলো দেওয়া লাগে না পার্টিশনে,